আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। যে বাড়ি যাব তাই তোমাদের সাথে শেয়ার করব বাড়ি যাওয়া। আর বাইরে প্রচণ্ড বর্ষা হইতেছে। কালকে তোমাদেরকে অল্প একটু বলেছিলাম যে আমার বাবা অসুস্থ, বাবার অনেক শরীরটা খারাপ, তা বাবাকে দেখতে যাব। মন মানতে আসে না, কাজের জন্য বের হইতে পারতে আসি না, যে কাজের জন্য যাবো যে এই সময়ের উপায় না। তাই চিন্তা করছি যতই কাজ থাকুক যাই থাকুক ওটা দিয়ে আমার বিষয় না। আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি চলে আসছি, তাই সামনে একটা সাইন দিয়া অফিসে সাইন দিয়ে চলে যাব। তাই আর সময় করা যাবে না কোথায়, বুঝতে পারছো যে কোথায় সময় করা যাবে। চলো আগে বাঁচে উঠি তারপরে কথা বলি। আর বাড়ি যেয়ে কী খাওয়া দাওয়া করি কী করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। কারণ দীর্ঘ পুরো এক মাস সেপ্টেম্বর মাসটা বাড়ি যায়নি, একবারও যায়নি। যে ব্যক্তি মাসের ভিতরে 2-3 বার বাড়ি যায়, সেপ্টেম্বর মাসে একবারও বাড়ি যায়নি। এটা কি আমার দিয়ে সম্ভব? কিন্তু সম্ভব হয়েছে, কারণ কি পরিস্থিতির শিকার। তুমি পরিস্থিতিতে পড়লে অনেক কিছুই শিকার হয়ে গেলে পারবে। আর আজকে আমার বাড়ি যাওয়াটা খুব দরকার, তার জন্যই যাচ্ছি। তা চলো প্রথমত বাড়ি যাই, তারপরে সব কিছু বাসে টাচে উঠি, তারপরে আবার ভিডিও করবো, আবার কথা বলবো তোমাদের সাথে। তাই আসলাম ক্লাস করতে। ক্লাসের সামনে মেইন রোড, এখানে কি জানি নিয়ে একটা কাউরো করে হয়েছে, ছেলে মেয়ে জানি না সঠিকভাবে, বলে তো ছেলে মেয়ে ধরছে সঠিক বুঝি না। তাই এখন 4:30 বেজে গেছে, এখন তো আমি আছি এখানে, ছাড় আসে নাই, তাই ছুটি নিতে পারতে আসি না। তাই ফাইনালি পারলাম 4:55 বাসটা ধরতে। যে দেখো যে তোমাদের সাথে একটু ভিডিও করার পরে দেখি ছাড় আসতে আছে, তারপর ছুটি নিয়ে চলে আসলাম। আর এই যে বাসে উঠে গেছি, উঠে যাচ্ছি টুকটুক টুকটুক করে। ছোট্ট একটা ভিডিও করছি, সকাল থেকে এত পরিমাণ দৌড়াদৌড়ি করছি, ভিডিও করার কোনো মন মানসিকতাই ছিল না। আর যেহেতু বাবার শরীরটা খারাপ, এই জন্য আরও বেশি খারাপ লাগতেছিল, মন মেজাজ কোনোটাই ভালো না। তবুও তো তোমাদের জন্য কিছু না কিছু একটু করতে চেষ্টা করছি। আর এই দেখো বাসে যাচ্ছি, পাশে আছে আমার একটা ভাগ্নির সাথে পরিচয় হয়ে দেখা হয়ে গেল ওটার সাথে। আমি তো বোকরা পরা দেখে চিনতেই পারি না। ও বললো যে আন্টি কোথায় যাবে, বাড়ি যাবে না? আমি বললাম হ্যাঁ। তারপর একসাথেই বাড়ি যাচ্ছি দুজনে, যে না একসাথে বাড়ি যাচ্ছি। ভালোই লাগতে আছে একসাথে বাড়ি যাওয়ার জন্য। আর চলো বাড়ি যেয়ে তারপরে কথা বলবো, আর ভিডিও করবো না, মাথা ঘুরছে আর বমি আসছে। আর বাসে উঠলেই আমার মাথা ঘুরে আর বমি আসে, তার জন্য মুখের ভিতরে একটা চকলেট দিয়ে নিচ্ছি। এই যে ভাগ্নিটা বসা বোকরা পরা, যে চকলেট দিয়ে নিছি। বাসায় চলে আসছি, যে আমি বাসায় চলে আসলাম, এই যে রুমের ভিতরে এসে বসলাম। মাত্র বাসায় আসলাম, একেবারে অন্ধকার হয়ে গেছে। মাগরিবে আজান পর বাসায় এসে পৌঁছলাম, পুরো হাত পা ফেস টেস ফুলে ফুলে উঠছে। সকাল থেকে কোনো জার্নি করতে আসছি, এর ভিতর কোথায় একটু থামেনি, ঠিক আছে, যে সকাল থেকে কোনো জার্নি চলতে আছে। তাই চলো একটু ফ্রি টিরি হই, চেঞ্জ টেঞ্জ করি কাপড় চোপড়, তারপরে আবার কথা বলবো। তুই কি যাবো? তুই ওটা দিয়ে মশারি ধর, ব্যাগ সেলাই করে দিচ্ছে। এই এক মাই ইয়ে করলাম না, সেলাই করে দিচ্ছে। এখন রাত্র 12টা বাজে গেছে, আমার ঘুম বাকি রয়েছে, এখন যাবো ঘুমাতে। তাই ভিডিওটা শেষ করি না, খাওয়া দাওয়া শেষ করছি, ভিডিওটা শেষ করে ঘুমাবো। তো এখন বাজে রাত্র 12টা, টাইম হলো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বেল বাটনগুলো নিশ্চয়ই অবশ্যই অন করে দেবে। দেখো আর অন্ধকার অন্ধকার লাগছে, কারণ হচ্ছে যে আমাদের বাসায় একটা বাতি টিউব বাতি নেই। আমার বাসায় তো টিউব বাতি জ্বলে, এই জন্য ওই রকমের আলো থাকে। আর এটা বড় বড় কাপড় চোপড় দেখো।